ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে নতুন বিধিনিষেধ জারি করল কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সেই সংক্রান্ত সার্কুলার দিয়েছে ইউপিআই এর নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। সেখানে সমস্ত ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের 10টি সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসকে অর্থাৎ এপিআই কে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 31শে জুলাইয়ের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে এনপিসিআই কে। ফলে 1 আগস্ট থেকে লেনদেনের সময়ে বেশ কিছু সুবিধা আর পাবেন না ইউপিআই ব্যবহারকারী গ্রাহকরা। আজকের আপডেটে এনপিসিআই থেকে জারি করা সার্কুলারে কি কি পরিষেবা রেস্ট্রিক্টেড অর্থাৎ সীমাবদ্ধ করা হবে, কবে থেকে পরিষেবাগুলি রেস্ট্রিক্টেড করা হবে, একদিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন, কতজন ব্যক্তিকে একদিনে পেমেন্ট করতে পারবেন, অটো পেমেন্ট পরিষেবা কখন বন্ধ থাকবে, কখন চালু হবে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। গত 21শে মে জারি করা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর সার্কুলার অনুযায়ী দেশের বিভিন্ন ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যেমন গুগল পে বা ফোনপে ব্যালেন্স চেক, স্বয়ংক্রিয়ভাবে অর্থ প্রদান অর্থাৎ অটো পেমেন্ট এবং লেনদেনের অবস্থা বা ব্যালেন্স ক্রেডিট বা ডেবিট পরীক্ষা করার মতো গ্রাহকদের অনুরোধগুলিকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এরপর থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে নির্দিষ্ট সংখ্যক বার এই পরিষেবাগুলি ব্যবহারের সুবিধা পাবেন। এই নির্দেশ অমান্য করলে দুতরফে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করেছে এনপিসিআই নামক কেন্দ্রীয় সংস্থা। এছাড়া 31শে আগস্টের মধ্যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের একটি করে মুচলেখা জমা দিতে বলেছে এনপিসিআই। সেখানে তাদের এপিআই গুলির সীমাবদ্ধতার খতিয়ান দিতে বলা হয়েছে। সার্কুলার অমান্য করলে বিভিন্ন ব্যাংক এবং সব পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে এনপিসিআই। অন্যদিকে গ্রাহকদের ইউপিআই পরিষেবা স্থগিত বা জরিমানা পর্যন্ত হতে পারে সার্কুলারে হুঁশিয়ার দেওয়া হয়েছে। ওই সার্কুলার অনুযায়ী এপিআই গুলিকে ব্যস্ত সময়ে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। সেই সময়সীমা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত বলে ধার্য করা হয়েছে। 31শে জুলাইয়ের পর ইউপিআই এর মাধ্যমে এই সময়সীমার মধ্যে অটো পেমেন্ট করতে পারবেন না। তবে দিনের অন্য সময়ে অটো পেমেন্টের মাধ্যমে লেনদেন করে বিল জমা করা যাবে। এছাড়া ইউপিআই ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষার জন্য 50টি সুনির্দিষ্ট অ্যাপ করা হয়েছে। উদাহরণস্বরূপ কেউ যদি পেটিএম এবং ফোনপে দুটোই ব্যবহার করেন তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন ওই গ্রাহক। পাশাপাশি মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত তালিকা থেকে একদিনে মাত্র 25 জনকে পেমেন্ট করতে পারবেন একজন গ্রাহক। আশা করি আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন আগামী 31শে আগস্ট থেকে এনপিসিআই সব ধরনের ইউপিআই অ্যাপের পরিষেবাগুলির ব্যবহার নির্দিষ্ট করতে চলেছে। তার ফলে আমি বা আমরা সবাই কম বেশি সমস্যার সম্মুখীন হব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।